हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল তো সেখানে লোকনৃত্য থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আগামী দিনে এইচএস লেভেলে এনটিপিসি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ কর্ণাটক সঙ্গীতের কোন রচনার দুটি অংশ? সঠিক উত্তর অপশান এ বর্ণম। তো কর্ণাটক সঙ্গীতের পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ যেটা বর্ণম রচনার দুটি অংশ। পরবর্তী দেখো, নিচের কোনটি ঘন বাদ্য নয়? সঠিক উত্তর অপশান বি জলের তরঙ্গ। তো বন্ধুরা, ঘন বাদ্য যেটা সেই সকল বাদ্যযন্ত্র যা কঠিন পদার্থ দিয়ে তৈরি এবং আঘাত করে বাজানো হয়, যেমন ঘণ্টা ও করতাল ইত্যাদি। পরবর্তী দেখো, কর্ণাটকী সঙ্গীতে পল্লবীর শেষ অংশটি সাধারণত ড্যাশ পল্লবী নামে পরিচিত। সঠিক উত্তর অপশান এ অনুপল্লবী। তো পল্লবীর শেষ অংশটি অনুপল্লবী নামে পরিচিত। পরবর্তী দেখো, প্রিন্স স্বাতী তিরুনাল নিম্নলিখিত কোন নৃত্যধারার পৃষ্ঠপোষক ছিলেন? সঠিক উত্তর অপশান সি মোহিনীআট্টম। তো তিবাঙ্কুর রাজ্যের রাজকুমার স্বাতী তিরুনাল যিনি কেরালার মোহিনীআট্টম নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী দেখো, নিচের কোনটি কর্ণাটকী শৈলীর রচনার অংশ নয়? সঠিক উত্তর অপশান ডি চতুরঙ্গ। তো কর্ণাটক সঙ্গীতের প্রধান উপাদানগুলি হলো রাগ, তাল, শ্রুতি ইত্যাদি এবং চতুরঙ্গ যেটা হিন্দুস্তানি সঙ্গীতের একটি রূপ, কর্ণাটকী শৈলীর রচনার অংশ নয়। পরবর্তী দেখো, উত্তর পশ্চিম ভারতের উট আরোহীদের লোকসঙ্গীত থেকে কোন হিন্দুস্তানি গানের ধারার উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর অপশান বি টপ্পা, যেটা উত্তর পশ্চিম ভারতের উট আরোহীদের লোকসঙ্গীত থেকে হিন্দুস্তানি গানের উৎপত্তি হয়েছে। পরবর্তী দেখো, নিচের কোনটি নাগাদের যুদ্ধ নৃত্য? সঠিক উত্তর অপশান ডি রেংমা। রেংমা যেটা নাগাল্যান্ডের যুদ্ধ নৃত্য। তো এর সাথে সাথে দেখো থাংতা যেটা মণিপুর রাজ্যের একটি মার্শাল আর্ট এবং আলকাপ যেটা পশ্চিমবঙ্গের লোকনৃত্য। পরবর্তী দেখো, মন্দিরের সেবার অংশ হিসেবে মহারীরা নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্য পরিবেশন করেছিলেন? সঠিক উত্তর অপশান সি ওডিসি। তো মন্দিরের সেবার অংশ হিসাবে মহারীরা ওডিসি নৃত্যের পরিবেশন করেছিলেন। পরবর্তী দেখো, চালি, রামদানি এবং ঝুমরার মতো স্বাধীন নৃত্যগুলি নিম্নলিখিত কোন নৃত্যধারার অন্তর্গত? সঠিক উত্তর অপশান ডি সত্রিয়া নৃত্যের অন্তর্গত। তো চালি, রামদানি এবং ঝুমরার মতো স্বাধীন নৃত্যগুলি সাত্রিয়া নৃত্যের অন্তর্গত। তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো খোংজমের যুদ্ধ এর সঙ্গীত চিত্রায়ন কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত? সঠিক উত্তর অপশান ডি মণিপুর। তো খোংজমের যুদ্ধ যেটা 1891 সালে হয়েছিল, তো এর সঙ্গীত চিত্রায়ন যেটা মণিপুর রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। পরবর্তী দেখো, কর্ণাটকী সঙ্গীতের কয়টি প্রধান রাগ রয়েছে? সঠিক উত্তর অপশান বি 72টি। তো কর্ণাটকী সঙ্গীতের 72টি প্রধান রাগ রয়েছে। পরবর্তী দেখো, মান্থ কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? সঠিক উত্তর অপশান ডি রাজস্থান। তো মান্থ যেটা রাজস্থান রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। পরবর্তী দেখো, দুর্গা ও মহিষাসুরের মধ্যে নকল যুদ্ধ কোন নৃত্যে চিত্রিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি ডান্ডিয়া রাস। তো দুর্গা ও মহিষাসুরের মধ্যে যে নকল যুদ্ধ এটা ডান্ডিয়া রাস নৃত্যে চিত্রিত হয়েছে। পরবর্তী দেখো, নিচের কোনটি তাঁত বাদ্যযন্ত্র? সঠিক উত্তর অপশান এ বীণা। তো বন্ধুরা, তাঁত বাদ্যযন্ত্র যেটা তার বা স্ট্রিং ব্যবহার করে বাজানো হয়, যেমন সেতার, সরোদ, বেহালা, তানপুরা ইত্যাদি। পরবর্তী দেখো, ঠুমরি ঘরানাগুলি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি বেনারস ও লখনৌ। ঠুমরি ঘরানাগুলির মধ্যে প্রধান তিনটি হলো বেনারস, লখনৌ এবং পাতিয়ালা ঘরানা। তো বন্ধুরা, বেনারস ও লখনৌ যেটা ঠুমরি ঘরানার জন্য জনপ্রিয়।
পরবর্তী দেখো, নিচের কোন নৃত্যশৈলীতে কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না? সঠিক উত্তর অপশান সি, ছৌ নৃত্য। তো ছৌ নৃত্য যেটা পরিবেশিত হয় শুধুমাত্র যন্ত্রসঙ্গীতের সাহায্যে, তো এতে কোনো কণ্ঠসঙ্গীতের ব্যবহার করা হয় না। পরবর্তী প্রশ্ন, আধ্যাত্মিক লোককাহিনীর প্রতিনিধিত্বকারী বাংলার জনপ্রিয় সঙ্গীত কোন নামে পরিচিত? সঠিক উত্তর অপশান ডি, বাউল। তো বাংলার জনপ্রিয় সঙ্গীত যেটা বাউল নামে পরিচিত। পরবর্তী দেখো, বিখ্যাত গান ঠুমরি এর সাথে নিম্নলিখিত কোন নৃত্যশৈলী প্রায়শই পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশান সি, কত্থক। তো বিখ্যাত গান ঠুমরি এর সাথে কত্থক নৃত্যশৈলী যেটা প্রায়শই পরিবেশিত হয়। পরবর্তী দেখো, জাগই এবং চোলম নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যের দুটি প্রধান ভাগ? সঠিক উত্তর অপশান এ, মণিপুরী। তো জাগই এবং চোলম যেটা মণিপুরী নৃত্যের দুটি প্রধান ভাগ। পরবর্তী দেখো, কোন ধরনের বাদ্যযন্ত্রে ফাঁপা স্তম্ভে বাতাস ফুঁ দিয়ে শব্দ উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশান ডি, সুশির বাদ্যযন্ত্র। তো সুশির যন্ত্র যেটা এক ধরনের বাদ্যযন্ত্র যা ফুঁ দিয়ে বাজানো হয়। তো বন্ধুরা এটিকে ফুঁয়ের বাদ্যযন্ত্র বা উইন্ড ইনস্ট্রুমেন্টও বলা হয়। তো সুশির বাদ্যযন্ত্র যেটা বাঁশি, সানাই, ভেপু, শঙ্খ ইত্যাদি এর অন্তর্ভুক্ত। পরবর্তী দেখো, গাদ্দি নাটি নিম্নলিখিত কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? সঠিক উত্তর অপশান সি, হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন লোকসঙ্গীতের রূপটি মহাভারতের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? সঠিক উত্তর অপশান এ, পাণ্ডবাণী। তো পাণ্ডবাণী যেটা ছত্তিশগড়ের একটি লোকসঙ্গীত যেটা মহাভারতের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যশৈলী কর্ণাটকী সঙ্গীতের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান এ, কুচিপুড়ি। তো এটি একটি ধ্রুপদী নৃত্যশৈলী যেটা কর্ণাটক সঙ্গীতের সাথে সম্পর্কিত। পরবর্তী দেখো, 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত সারদা সিনহা মূলত কোন ভারতীয় ভাষায় গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন? সঠিক উত্তর অপশান সি, ভোজপুরি এবং মৈথিলি। তো সারদা সিনহা যিনি 2025-এ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, তো ইনি ভোজপুরি এবং মৈথিলি ভাষায় গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন। পরবর্তী দেখো, নিচের কোন নৃত্যধারা রাজস্থানের সাথে সম্পর্কিত নয়? সঠিক উত্তর অপশান সি, তরঙ্গ মেইল যেটা রাজস্থানের সাথে সম্পর্কিত নয়। এছাড়া ঝুমার, কাচ্চি ঘোড়া, কালবেলিয়া যেটা রাজস্থানের লোকনৃত্য। তো বন্ধুরা তরঙ্গ মেইল যেটা গোয়া রাজ্যের লোকনৃত্য। পরবর্তী দেখো, পাইকা নিম্নলিখিত কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? সঠিক উত্তর অপশান সি, ঝাড়খণ্ড। তো পাইকা যেটা ঝাড়খণ্ডের একটি বিখ্যাত লোকনৃত্য। পরবর্তী দেখো, নিচের কোনটি পারকাশন যন্ত্র নয়? সঠিক উত্তর অপশান ডি, ডমরু। তো পারকাশন যন্ত্র, তো এই যন্ত্রগুলি আঘাত করে বা টোকা দিয়ে শব্দ তৈরি করে, যেমন ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, মাদল ইত্যাদি। তো ডমরু যেটা পারকাশন যন্ত্র নয়। পরবর্তী দেখো, বিহারের বিখ্যাত লোকনৃত্য কোনটি যা বিবাহিত দম্পতিদের মধ্যে প্রেম এবং ঝগড়া উভয়কেই চিত্রিত করে? সঠিক উত্তর অপশান এ, জাতা যতীন। তো জাতা যতীন যেটা বিহারের বিখ্যাত লোকনৃত্য, তো যেটা বিবাহিত দম্পতিদের মধ্যে প্রেম এবং ঝগড়া উভয়কেই চিত্রিত করে। পরবর্তী দেখো, বিখ্যাত নৃত্যধারা কুচিপুড়ি এর নামকরণ কোন রাজ্যের কুচেলাপুরম গ্রাম থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, অন্ধ্রপ্রদেশ। তো বন্ধুরা কুচিপুড়ি যেটা অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য, তো এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচেলাপুরম গ্রাম থেকে নেওয়া হয়েছে। পরবর্তী দেখো, নিচের কোন নৃত্যশৈলীতে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী চিত্রিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, রাজলীলা। তো রাজলীলা যেটা উত্তরপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য, তো যাতে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী যেটা তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।